দেখুন, যেদিন থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল বার হয়েছে, নতুন উদ্যমে, নতুন তেজে, নতুন শক্তিতে তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের লুটেরা সারা বাংলা জুড়ে তাদের আক্রমণ বাড়িয়ে দিয়েছে। নির্বাচনে জেতা মানে যা খুশি তাই করবার লাইসেন্স পাওয়া যায়, এটা তৃণমূলের কর্মীদের, তৃণমূলের লুটেরাদের, তাদের যারা গুন্ডা, তাদের এটাই ব্যাখ্যা। তৃণমূলে নিশ্চয়ই অনেক ভালো মানুষ আছে, এটা অস্বীকার করি না, কিন্তু তৃণমূলের নেতৃত্বে ক্রমশ বাংলা লুটেরা, গুন্ডা, খুনিদের দখলে চলে যাচ্ছে, এটা আজকে সূর্যের আলোর মতো স্পষ্ট। তাই স্বাভাবিকভাবে এই বাংলার ভবিষ্যৎ ক্রমশ তৃণমূল সরকারের আমলে অন্ধকারের পথে এগিয়ে চলেছে। সারা বাংলার আজকের দিনের এই চেহারা দেখলে আমরা তা সহজেই অনুমান করতে পারি। কুলতলি থেকে আরম্ভ করে চোপড়া থেকে সন্দেশখালী, সব যেদিকে তাকাবেন, পশ্চিমবঙ্গের জেলার দিকে তাকাবেন, প্রতিদিন কোনো না কোনো জেলায়, বিশেষ করে সংবাদ মাধ্যমের দৌলতে, কখনো আড়িয়াদহ, কখনো সন্দেশখালী, কখনো চোপড়া, কখনো কুলতলি, তাকিয়ে দেখুন একের পর এক এই পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে কত রকমের রং বেরঙের খুনি, মস্তান, লুটেরাদের আমরা আবিষ্কার হতে দেখছি, রং বেরঙের অত্যাচারীদের আমরা আবিষ্কার হতে দেখছি সংবাদ মাধ্যমের দৌলতে। তাই স্বাভাবিক কারণে এই বাংলার ভবিষ্যৎ আগামী দিনে বড় ভয়াবহ, এ কথা আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয়ই বলতে পারি।